মসজিদে আসার পূর্বে, মসজিদে আসার পর সর্বপ্রথম আমাদের আরেকটা কাজ হলো 2 রাকাত নামাজ না পড়ে মসজিদের মধ্যে না বসা। অর্থাৎ আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদের একটা অন্যতম হক হলো আপনি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা মসজিদে প্রবেশ করার মধ্যে মসজিদের একটা হক হলো তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে বসা। এটা নবী আলাইহিস সালাতু সব সময় করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জুমার নামাজে একদিন খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে চট করে নামাজের মধ্যে বসে গেলেন, মসজিদের মধ্যে বসে গেলেন। নবীজি বললেন, তুমি দাঁড়াও, নামাজ পড়ো। নবীজি ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন, এরপরে ওনাকে বসতে দিলেন। সুতরাং মসজিদের একটা হক হলো আমি আপনি যখন মসজিদে প্রবেশ করবো অবশ্যই অবশ্যই খেয়াল করবো 2 রাকাত নামাজ আপনার হয়েছে কিনা। 2 রাকাত নামাজ পড়ে এরপর মসজিদের মধ্যে বসবো। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজরিন, মসজিদ থেকে যখন আমি আপনি বের হব, মসজিদ থেকে বের হওয়ার সময় এরকমভাবে 5টা সুন্নাত হয়েছে। প্রথমে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলার পরে দরুদ শরীফ পড়বো। এরপরে মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে আপনি আল্লাহর কাছে অনুগ্রহ চাচ্ছেন, মানে আপনি আপনার রিজিকের মধ্যে বরকত চাচ্ছেন। এখানে অনুগ্রহ দ্বারা মিন ফাদলিক শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন, মুহাদ্দিসিন একরাম করেছেন, এটা হলো আল্লাহ আমাদের কাছে রিজিক চাওয়া, হালাল উপার্জন, হালাল উত্তম রিজিক চাওয়া। সুতরাং আমি আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবো, আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে, তোমাদের নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বিচরণ করো, সেখানে তোমরা হালাল রিজিকের সন্ধান করো। সুতরাং আমি আপনি যখন দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার কাছে উত্তম রিজিক চাই, হালাল রিজিক চাই। সুতরাং আল্লাহর কাছে আপনি যখন এই দোয়া করে মসজিদ থেকে বের হবেন, আরেক নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে কুদরতিভাবে বরকত রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ থেকে বের হওয়ার অন্যতম একটা সুন্নাত হলো দোয়া করে বের হওয়া। 4 নম্বরে হলো বাম পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে বের হওয়া ভাই? আমরা যখন মসজিদে প্রবেশ করবো ডান পা দিয়ে প্রবেশ করবো, আবার মসজিদ থেকে যখন বের হবো বাম পা দিয়ে বের হবো। বাম পা দিয়ে বের হওয়ার পরে 5ম নম্বরের কাজ হলো সর্বপ্রথম জুতার মধ্যে ডান পাটাকে প্রবেশ করা। বাম পা দিয়ে বের হয়ে জুতার মধ্যে নিজের ডান পাটাকে আগে প্রবেশ করা। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত। মসজিদে আমরা প্রবেশ করার 5টা সুন্নাত জানলাম, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত জানলাম। এটাকে হাদিসের ভাষায় এভাবে বলা হয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপর মসজিদ থেকে যখন বের হব তখন আমরা এভাবে বলতে পারি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে এক শব্দের মধ্যে আপনার সবগুলো সুন্নাত এসে যাবে।